আজ 16ই আগস্ট রাত পোহালেই কিন্তু 17ই আগস্ট 17ই আগস্ট প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হওয়ার কথা। তারা যোগ্য ক্যান্ডিডেট হয়েও তাদের লিস্টে কেন নাম নেই বা তাদের কি করণীয়? যদি আপনারা সোমবারের মধ্যে এই কাজগুলো না করেন, আগস্ট মাসে তো আপনারা টাকা পাবেনও না, আগামী দিনেও আপনারা কিন্তু অন্নপূর্ণার কোনো রকম টাকা পাবেন না। নাম বাদ গেছে যারা যোগ্য। এরকম আমারই জানাশোনা 5টা এরকম ফ্যামিলি আছে যারা সত্যি যোগ্য, যারা মানে এক কামরা ঘরেতে থাকে, কোনো রকমের সংসার চালায়। এরকম আছেন 5টা ফ্যামিলি আছে। মানে তোমরা গিয়ে আগে লিস্টে দেখে নাও যে তোমাদের নাম আছে কিনা। যদি নাম না থাকে কালকের মধ্যেই এই জিনিসটা কিন্তু করে নাও। কি করবে না, একটা অ্যাপ্লিকেশন লিখবে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আমি একটু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে মুখ খুললেন। 17 আগস্ট থেকে সবাই পাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলি দেখে আসি। আর ভিডিওগুলি দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ 16ই আগস্ট রাত পোহালেই কিন্তু 17ই আগস্ট 17ই আগস্ট প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হওয়ার কথা। ইতিমধ্যে জানা গেছে যে প্রত্যেক ব্লকে ব্লকে লিস্ট দেওয়া হয়ে গেছে, অনেকে লিস্ট দেখেও নিয়েছে, অনেকে সেটা নিয়ে কনফার্ম হয়ে গেছে যে কারা কালকে ডেটে টাকা পেতে চলেছে। কিন্তু যাদের লিস্টে নাম নেই তারা কিন্তু এখনো পর্যন্ত হতাশাগ্রস্ত যে তারা যোগ্য ক্যান্ডিডেট হয়েও তাদের লিস্টে কেন নাম নেই বা তাদের কি করণীয়। তারা এই কাজগুলো সোমবারের মধ্যে অবশ্যই করবেন। যদি আপনারা সোমবারের মধ্যে এই কাজগুলো না করেন, আগস্ট মাসে তো আপনারা টাকা পাবেনও না, আগামী দিনেও আপনারা কিন্তু অন্নপূর্ণার কোনো রকম টাকা পাবেন না। তাই আপনারা যদি চান অন্নপূর্ণার টাকা পেতে, তাহলে অবশ্যই আগস্ট মাসে এই তারিখের মধ্যে আপনারা এই কাজগুলো করুন। আর অন্নপূর্ণার লিস্টে যাদের নাম এসেছে তাদের জন্য একটা অনেকেরই এখনো পর্যন্ত নাম আসেনি, অনেকেই এটা নিয়ে খুব চিন্তিত। প্রথমে খুশির খবরটা জানাই, যারা আগস্ট মাসের 17 তারিখে অন্নপূর্ণার টাকা পেতে চলেছেন তারা টোটালি যোগ্য বলে বিবেচিত হয়েছেন। যদি এই সরকার আগামী দিনেও অন্নপূর্ণা দিয়ে থাকে, আর যদি আপনাদের নামে কেউ যদি ক্লেম না করে থাকে, তাহলে আগামী 5 বছরের জন্য আপনাদের নাম পুরো ফিক্সড হয়ে রইল, আপনারা টাকা পাবেন নির্ধারিত। আশা করি এটা শুনে অনেকেই ভীষণ খুশি হবে। তবে যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত চিন্তিত, যাদের লিস্টে নাম আসেনি, তারা কি করবেন? তারা পৌরসভা, ব্লক অথবা পঞ্চায়েতে গিয়ে আধার কার্ড, আপনি যে এবছরে ভোট দিয়েছেন সেই ভোটার স্লিপ এবং আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন তার আইডি পাসওয়ার্ড যদি আপনার কাছে থেকে থাকে, আর একটা সাদা কাগজ, এই কটা জিনিস নিয়ে যাবেন। আর সাদা কাগজে আবেদন লিখতে হবে। অনেকেই আমাকে প্রশ্ন করছে তাহলে আমরা সেখানে কি লিখবো, বা আমরা তো লেখাপড়াই এখনো ঠিক মতন জানি না, তাহলে আমরা লিখবো কি করে? তাদের উদ্দেশ্যই আমার বক্তব্য, যারা বলছেন যে আমরা তো লেখাপড়া জানি না, আমরা কিভাবে লিখবো। দেখুন, বেনিফিশিয়ালি আপনি মানে যে আপনাকেই আবেদনটা লিখতে পারবেন কোনো কথা নেই, আপনার ঘরে কোনো শিক্ষিত মেম্বারও লিখতে পারে। আদারওয়াইজ আপনারা যেখানে যাবেন, মানে পৌরসভা, ব্লক অথবা পঞ্চায়েত, সেখানে দেখবেন আশেপাশে অনেকেই আছে যারা আবেদন লিখতে জানেন, তাদেরকে দিয়েও লিখে নিতে পারবেন। এবার অনেকেই প্রশ্ন করছেন যে আমরা আবেদনটা যে লিখবো কিভাবে লিখবো। খুব সিম্পল লেখা, আপনাকে ইংলিশেও লিখতে হবে না, হিন্দিতেও লিখতে হবে না, আপনি যে বাংলা ভাষায় কথা বলেন সেই নর্মাল বাংলা ভাষাতেও লিখবেন যে আপনি অন্নপূর্ণার জন্য যোগ্য, অথচ আপনি যোগ্য হয়েও আপনার লিস্টে নাম আসেনি, আপনার এই 3 রকমের ডকুমেন্ট, ফোন নাম্বারটা দিয়ে দেবেন লেখার মধ্যে, ব্যাস এইটুকুনি আপনি আবেদন লিখে আর আপনার 3টে ডকুমেন্টস সঙ্গে পিন আপ করে আপনি জমা করে দেবেন। আপনি জমা করে দিলে সেটা নিয়ে ভেরিফাই হবে। সেই ভেরিফাই হওয়ার পর আপনি 17 আগস্ট যদি আপনি টাকা নাও পেয়ে থাকেন, তাহলে আপনি 31 আগস্টের মধ্যে টাকা পাবেন। কিন্তু এটা সোমবারের মধ্যে অবশ্যই করতে হবে। যদি আপনারা সোমবারের মধ্যে না করতে পারেন, তাহলে কিন্তু আগামী যে কবার অন্নপূর্ণা দেবে সেই কবার থেকেই আপনি বঞ্চিত হবেন। আর অনেকে এই জিনিসটা আমাকে বারবার জিজ্ঞাসা হচ্ছে যে আমাদের নাম ট্রাইব্যুনালে এসেছে, তাহলে কি আমরা অন্নপূর্ণা পাবো না? এখন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম তথ্যই আমরা পাইনি। তবে হ্যাঁ, ব্লক থেকে যেটুকুনি জানা গেছে যে ট্রাইব্যুনালে যারা আছে আপাতত তাদের এই মুহূর্তে টাকা দেওয়া হবে না। অন্নপূর্ণা যোজনার লিস্ট তো তোমরা জানো যে তোমাদের আইসিডিএস কর্মীদের হাতে পৌঁছে গেছে, তো অবশ্যই তোমরা চেক করে নাও। তোমরা যদি দেখো যে তোমাদের নামটা বাদ গেছে, কারণ এরকম মানে 80% লোকের নাম বাদ গেছে যারা যোগ্য। এরকম আমারই জানাশোনা 5টা এরকম ফ্যামিলি আছে যারা সত্যি যোগ্য, যারা মানে এক কামরা ঘরেতে থাকে, কোনো রকমের সংসার চালায়। এরকম আছেন 5টা ফ্যামিলি আছে। মানে তোমরা গিয়ে আগে লিস্টে দেখে নাও যে তোমাদের নাম আছে কিনা। যদি নাম না থাকে কালকের মধ্যেই এই জিনিসটা কিন্তু করে নাও। কি করবে না, একটা অ্যাপ্লিকেশন লিখবে। একটা অ্যাপ্লিকেশন লিখবে আর তার সঙ্গে আধার কার্ড, তোমার ভোটার স্লিপ বা অ্যাপ্লিকেশন নাম্বারটা, এই 3টে নিয়ে যাবে। আর যাদের অ্যাপ্লিকেশন নাম্বার নেই তারা আধার কার্ড নিয়ে গেলেও হবে। যারা মানে অফলাইনে করেছো তারা আধার কার্ড নিয়ে তোমরা বিডিও অফিসে যাও। বিডিও অফিসে ওখানে অনেকেই আছে যারা এই অ্যাপ্লিকেশনটা লিখতে তোমাদের সাহায্য করবে। না হলে তুমি বাড়িতেও লিখে নিয়ে যেতে পারো। তুমি যদি লিখতে পারো এই অ্যাপ্লিকেশনটা, তাহলে তুমি লিখে যেতে পারো। তো অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবেন, যদি আপনি ঘর থেকে করে নিয়ে যান এইভাবে করতে পারেন, যে টু দ্য ভিডিও বলে আপনি যেখানকার যা ভিডিওর জায়গাটা লিখবেন। তারপরে সাবজেক্টে লিখবেন যে আমার অন্নপূর্ণা যোজনার লিস্টে নাম বাদ যাওয়ায় এই অ্যাপ্লিকেশনটা বা এই আবেদনটি, রেসপেক্টেড স্যার, আমার বিনীত নিবেদন এই যে আমি বলে আপনার নাম দেবেন। তারপরে আপনার হেড অফ দ্য ফ্যামিলির যে নামটা দেবেন এবং আপনি কোথাকার বাসিন্দার কমা দিয়ে সেটা দেবেন। দিয়ে লিখবেন যে আমার লিস্টে এই অন্নপূর্ণা যোজনার লিস্টে আমার নাম নেই, কিন্তু আমি যোগ্য প্রার্থী বলেই বিবেচিত করছি,
আমি যোগ্য প্রার্থী বলে আপনার ভোটার নাম্বার, যে স্লিপের যে নাম্বারটা সেটা দেবেন, দিয়ে তারপর লিখবেন যে আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি আমার এই অন্নপূর্ণা লিস্টে আমার নাম যুক্ত করতে এবং এই তৃতীয় কিস্তির টাকাটা পেতে যদি সাহায্য করেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো, এরভাবে লিখবেন। দিয়ে ইতি বলে আপনার নাম দেবেন এবং বাদিকে হ্যাঁ অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন, আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন আর মোবাইল নাম্বারটা লিখে দেবেন। দিয়ে বাদিকে আপনার নিচে ডেট লিখে দেবেন। দিয়ে এরকম ভাবে অ্যাপ্লিকেশনটা আপনি জমা দিতে পারেন। তো তার সঙ্গে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের স্লিপ কিন্তু ওটার জেরক্স আপনি ওর সাথে অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে? দিয়ে কালকের মধ্যে অবশ্যই এটা জমা দিন, তাহলে 17 আগস্টের এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে। ওনারা যদি বিবেচনা করেন যে আপনি সত্যি যোগ্য, তাহলে কিন্তু এই টাকাটা ঢুকতে পারে।